হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সমুদ্র সম্পর্কে বেশ কয়েকটা বিষয় বোঝাবো। তো চলো আমরা দেখে নিই যে আমরা সাধারণত মহাদেশের ওপরে বা ভূপৃষ্ঠের ওপরে যে ভূমিভাগগুলো রয়েছে সেগুলোকে তো আমরা চোখে দেখতে পাই। তো সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। এবার এই যে আমরা দিগন্ত বিস্তৃত যে সমুদ্র দেখতে পাচ্ছি, এই সমুদ্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক যদি ভূভাগগুলোকে আমরা দেখি, তাহলে দেখো এই যে মানুষজন সমুদ্রের মধ্যে হেঁটে চলে যাচ্ছে, তাহলে এই যে উপকূল থেকে যতটা অংশ অবধি মানুষ হেঁটে চলে যেতে পারে, যতটা অবধি এই ভূমিভাগ রয়েছে, ঠিক আছে, সেই অংশটা অবধি আমরা বলে থাকি কি মহীসোপান। ঠিক আছে, কেন কি মহীসোপান বেশ অনেকটা দূর অবধি কিন্তু বিস্তৃত, ঠিক আছে, কিন্তু জলের গভীরতা বেশি থাকার জন্য মানুষ বেশ অনেকটা যেতে পারে না, মানুষের হাইট সেখানে অনেকই কম। তো এইভাবে দেখা যাচ্ছে যে সমুদ্রের বেশ অনেকটা গভীর অবধি কিন্তু আমরা চলে যেতে পারবো, যেখানে কি রয়েছে এরকম ভূমিভাগটা রয়েছে সেটাকে আমরা মহীসোপান অঞ্চল বলে থাকি। এই মহীসোপানের পর থেকে আস্তে আস্তে করে একটা ঢালু অংশ হয়ে তারপরে গর্ত, যেটা সামুদ্রিক গহ্বর যেটা তো সৃষ্টি হয়। তো মহীসোপান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ভূভাগ আস্তে আস্তে করে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। যেরকম আমরা পাহাড় থেকে দেখি আস্তে আস্তে করে পাহাড়ের ঢাল নিচের দিকে নেমে যায়, সেরকমভাবে একটা ঢালু ভূভাগ নিচের দিকে নেমে গেছে, যেটাকে আমরা মহীঢাল বলে থাকি। এবং মহীঢালের পরবর্তী বিরাট যে গহ্বর, যে বিশাল জলধারাকে ধরে রেখেছে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলে থাকি, সেই অংশের তলায় রয়েছে কি গভীর সমুদ্রের সমভূমি। এই গভীর সমুদ্রের সমভূমি যেটা রয়েছে, গভীর সমুদ্রের সমভূমি কিন্তু সমুদ্রের জলের নিচে রয়েছে, এবং গভীর সমুদ্রের সমভূমির নিচে কিন্তু নানান ধরনের ভূমিরূপ রয়েছে, যেটাকে কিন্তু সমুদ্রের জলের নিচে থাকার জন্য আমরা সেই ভূমিরূপগুলোকে দেখতে পাই না। সেখানেও কিন্তু পাহাড়, পর্বত, মালভূমি এগুলো রয়েছে, এবং গভীর সমুদ্রের নিচে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক কাদার সঞ্চয় রয়েছে, যেটাকে আমরা ওস বলে থাকি। সেটার রং কোথাও কোথাও লাল, কোথাও কোথাও নীল, আবার কোথাও কোথাও কিন্তু সবুজ বর্ণের রয়েছে, ঠিক আছে। তবে যদি আমরা সমুদ্রের বিভিন্ন যে এই তিনটে অংশকে ভাগ করে থাকি ভূমিরূপের, যে হচ্ছে মহীসোপান, তারপরে মহীঢাল, তারপরে গভীর সমুদ্রের সমভূমি, তার মধ্যে কিন্তু এই যে মহীসোপান অঞ্চলটা, এই যে অঞ্চলটা স্থলভাগের সঙ্গে যুক্ত রয়েছে, এই অঞ্চলটাই কিন্তু ইকোনমিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন কি এই অঞ্চলটাতেই সামুদ্রিক সঞ্চয় সবথেকে বেশি মাত্রায় রয়েছে। সমুদ্র তার ক্ষয় করা পদার্থগুলোকে এখানেই সঞ্চয় করেছে, সেই জন্য এই অঞ্চল থেকেই কিন্তু আমরা খনিজ তেল সংগ্রহ করে থাকি। বিভিন্ন সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ এই অংশটা থেকে, এই অংশেই কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু খুবই যেগুলোর অর্থনৈতিক গুরুত্ব খুবই বেশি হয়ে থাকে। এই অঞ্চলটাতেই বেশিরভাগ মাছ রয়েছে, ঠিক আছে, যেখান থেকে আমরা দেখি মৎস্যজীবীরা মাছ নিয়ে আসে। তো এই মহীসোপান অঞ্চলটা যেহেতু উপকূল এবং গভীর সমুদ্রের সমভূমিকে যুক্ত, সমভূমির মধ্যে এই অংশটাই দেখা যায়, এই অংশটার মধ্যেই কিন্তু সবথেকে বেশি মাত্রায় দেখা যাচ্ছে অর্থনৈতিক গুরুত্বটা বেশি থাকে, ঠিক আছে। কেন কি এই অংশটা থেকেই কিন্তু সামুদ্রিক বিভিন্ন সম্পদকে এখান থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। গভীর সমুদ্রের সমভূমি যেটা আছে, গভীর সমুদ্রের সমভূমি থেকে প্রাকৃতিক উপায় বিভিন্ন হচ্ছে সামুদ্রিক যে সম্পদ সেগুলোকে সংগ্রহ করা খুবই কম হয়। বেশিটাই আমরা সামুদ্রিক যে ধরনের সম্পদগুলোকে ব্যবহার করে থাকি, সেগুলো সবই এই মহীসোপান অঞ্চলটা থেকেই কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে। আর মহীঢালটা যেহেতু তার ঢাল বেশি থাকে, যার জন্য মহীঢালের সঞ্চয় খুব একটা বেশি হয় না, সে কারণে মহীঢালের অর্থনৈতিক গুরুত্ব খুব একটা নেই, কিন্তু মহীসোপানের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব খুবই বেশি থাকে। এবার সমুদ্রে যে ধরনের মাছগুলো থাকে সেটাকে বলছি আমরা, সেই মাছগুলোকে দুভাগে ভাগ করে থাকি। একটা হলো পিলেজিক মাছ আর একটা হলো ডেমার্শাল মাছ। পিলেজিক মাছ বলতে আমরা সেই ধরনের মাছকে বলে থাকি যে মাছগুলো ছোট ছোট হয়, ঝাঁকে ঝাঁকে থাকে, এবং সেই মাছগুলো কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলটা জুড়ে থাকে, ঠিক আছে। তো এই জায়গাতে যে মাছগুলো থাকে ছোট ছোট, সেগুলোকে আমরা সাধারণত পিলেজিক মাছ বলি। আর ডেমার্শাল মাছ যেগুলো আছে না, ডেমার্শাল মাছগুলো কিন্তু
গভীর সমুদ্রে থাকে, ঠিক আছে, সমুদ্রের নিচে থাকে, অনেকটা সমুদ্রের জলের চাপকে সহ্য করতে পারে। মাছগুলো অনেক বড় বড় হয়ে থাকে, অনেক ঠান্ডা জলে কিন্তু থাকে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, আর যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশানটাকে অন রাখতে ভুলো না। এরকম আরও কিছু কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসবো। আজকে এখানেই শেষ করছি, টাটা।